করেছে। মুসলমান হিন্দু কিছু বিবেচনা করেননি তিনি এমনই পতিত পাবন। বেদব্যাসকে তার শিষ্য প্রশ্ন করেছিল, কলযুগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? বেদব্যাস বলেছিল, যুগের মধ্যে কলি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো জানি ব্রাহ্মণ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এখানে বুঝতে হবে, এখানে শূদ্র বলতে নমশূদ্রকে বোঝানো হয় নাই। শূদ্র অর্থ কি? শূদ্র অর্থ তারা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের সেবা যত্ন করার জন্য তাদের শূদ্র বর্ণে নিয়োজিত করা হয়। সেবাও একটি ধর্মের অংশ। বলেছে, ভজনে তুমি শূদ্র হও, পণ্ডিতে তুমি ব্রাহ্মণ হও, যুদ্ধে তুমি ক্ষত্রিয় হও। অর্থাৎ কি, তোমার ভিতরে যেন চারটি বর্ণ থাকে, কিন্তু চারটি রূপে যেন থাকে। ভগবানকে, বৈষ্ণবকে সেবা দেওয়া, ভগবানকে সেবা দেওয়া, রাস্তায় যে গরিব, যে পতিত, তাকে সেবা দেওয়ার সময় তোমার শূদ্র মন মানসিকতা আনো। যখন তুমি গীতা ভাগবত অধ্যয়ন করবে, তখন তুমি তোমার মধ্যে ব্রাহ্মণত্ব আনো। যখন তুমি নিজের মধ্যে স্বরূপের সাথে যুদ্ধ করবে, তখন তুমি তোমার মধ্যে ক্ষত্রিয়ত্ব আনো। ভগবান কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে। বলিও শ্রীমদ্ ভাগবত এবার প্রশ্ন হতে পারে, বেদকেও কেন তুচ্ছ করলেন বেদব্যাস, ভাগবতকে কেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বললেন? নিগম কল্প রমলিতং ফলম। আমি ভাগবত বেদ বৃক্ষের বিগলিত ফল। বিগলিত কেন বললেন? দেখবেন, একটি আম যখন গাছে থাকে, শ্যামবর্ণ গৌরবর্ণ ভাবক কবিরা দর্শন করে। ভাবক কবিদের ধারণা, আমটি যখন সবুজ সবুজ থাকে সেটি তখন শ্যামবর্ণ, আর যখন একদম পরিপুষ্ট হয়, যখন ওটা একদম নরম তুলতুলে হয়ে যায়, মিষ্ট হয়, তখন সেটা গৌরবর্ণ। আমার এই ভাগবত বেদ বৃক্ষের বিগলিত ফলকে পারতে হয় না, এই আপনা আপনি ভক্তদের জন্য করুণা করে চলে এসেছে। এই ভাগবতকে ডাকতে হয় না, ভাগবত ব্যঙ্গময়ী অর্থাৎ ভগবানের স্বরূপ হিসেবে আমাদের কাছে চলে এসেছে। ভাগবতের যে কোনো অধ্যায়ে প্রবেশ করার আগে ভাগবতের বিষয়বস্তু জানতে হবে। ভাগবত কেন শ্রেষ্ঠ, কোথা থেকে এলো, কি বা প্রয়োজন, অন্যান্য শাস্ত্র থেকে কেন এটার গুরুত্ব এত বেশি? যেখানে পুরাণ ছিল, চণ্ডী ছিল, বেদ ছিল, গীতা ছিল, কেন আজ মহানাম যজ্ঞের মধ্যেও গীতা থেকে ভাগবতের আলোচনা সব থেকে বেশি হয় কেন? এবং লীলা কীর্তনও কেন্দ্র করে ভাগবতকে অবলম্বন করে। এই ভাগবতের এত গুরুত্ব, এই ভাগবতের এত গুরুত্ব। ভাগবতের মহিমা বোঝা বড় দায়। যে বুঝেছে সেই একমাত্র গোবিন্দ পায়, আর সব বৃথা যায়। সম্বন্ধ না করে যে মরে, সে তারে কৃষ্ণ করুণা নাহি করে। যে ভগবানের সাথে সম্বন্ধ না করে এই ভব দাবান্নি থেকে বিদায় নিবে, ভগবান তাকে কখনো গ্রহণ করবে না। সম্বন্ধ কি? সখ্য, দাস্য, শান্ত, মধুর, এই যে পাঁচটি রস, পাঁচটি সম্বন্ধ তুমি ভগবানকে ভাই হিসেবে ভালোবাসো, সখা। ভগবানকে পতি হিসেবে ভালোবাসো, মধুর রস।
সন্তান হিসেবে ভালোবাসো বাষ্য রস। এই যে এক একটি রসের এক একটি সম্বন্ধ, যে কোনো একটি সম্বন্ধে তুমি ভগবানকে ভালোবাসো, ভগবান তোমার কাছে ধরা দিতে বাধ্য। ভগবান যদি তোমাকে ধরা না দেন, তিনি যে করুণা সিন্ধু, তিনি যে দীনবন্ধু, এই নাম যে তার মিথ্যে হয়ে যাবে। তিনি যে করুণার সাগর, তিনি দীনের বন্ধু, তিনি জগতের পতি, তিনি গোপীশকান্ত, তিনি রাধাকান্ত, এইসব নাম যে তার বিফল হয়ে যাবে। তিনি আমাদের কথা চিন্তা করে এই ভাগবতকে আমাদের কাছে পাঠালেন। রসিক পদকর্তা ভাগবতের সাথে ভগবানের বিগ্রহের একটি সুন্দর মিল খুঁজে পেলেন। কি মিল? ভাগবতের দ্বাদশ স্কন্ধ, তার প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। ভালো করে শুনবেন কথাটা। কেন দশম স্কন্ধের এত মাহাত্ম্য? প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তার চরণ, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তার রূপ, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় তার পার্শ্বদেশ। পার্শ্বদেশ মানে এই জায়গাটা। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়টা তার বাহু। চলে গেল কয়টি? অষ্টম এবং নবম তার কবজি, এবং দশম তার মস্তক, একাদশ তার হৃদয়, দ্বাদশ তার নয়ন, এবং এই যে দশম অধ্যায় হচ্ছে হাস্য মঞ্জুতম, ভগবানের হাসি। এখন প্রশ্ন হতে পারে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় যদি ভগবানের চরণ হয়, কেন দশম অধ্যায়ের এত প্রাধান্য? দশম স্কন্ধের ক্ষণিকের জন্য একটি মানুষকে আটকাতে হলে মানুষের মুখের হাসি যথেষ্ট। এর জন্য ভগবান তার এই সম্পূর্ণ দেহের মধ্যে ভক্তকে আকর্ষণ করার জন্য দেখবেন সবসময় বাঁশি নিয়ে, রাধাকে পাশে নিয়ে সবসময় হাস্য মঞ্জুত। ভক্ত তার হাসি দেখতে চায়। প্রশ্ন করলেন সুতমণিকে, পরীক্ষিত, ভগবান কি হাসতে জানে? ভগবান যে এত অকাসুর বগাসুর পুতনা রাক্ষসীকে হত্যা করলো, ভগবান কি পীড়িতির মুরতি হতে পারে? তিনি কি হাসতে জানে? আমি শুনতে চাই সে হাসতে জানে কিনা। এই যে দশম স্কন্ধের উদ্ঘাটন। এর জন্য বৈষ্ণব পদকর্তা ভাবুক কর্তাদের কাছে দশম স্কন্ধে এত মাহাত্ম্য। দশম স্কন্ধে ভগবানের জীবন লীলা বর্ণনা করা হয়েছে, একদম লাশ পর্যন্ত সবকিছু বর্ণনা করা হয়েছে। ভাগবতের অভিনব তত্ত্ব কি? প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ। শ্রোতা হতে হবে অভিজ্ঞ, যে শ্রোতা প্রশ্ন করে গুরুকে ঠেকিয়ে দেবে। গুরু আরেকটা তার গুরুর কাছে পরামর্শ নিবে যে আমার শিষ্য আমাকে এমন প্রশ্ন করেছে, বাবা আমি জানি না, আমায় উত্তর দাও। তবে সে শিষ্যকে এমন প্রশ্ন করতে হবে যাতে সে গুরুকে ঠেকিয়ে দিতে পারে, কিন্তু সে ঠিক যেন অহংকারের বশে নয়। সে যদি এমন প্রশ্ন করতে হবে, সে যদি না জানে সেই ক্ষেত্রে গুরুকে প্রশ্ন করতে হবে। কিন্তু সে যদি জেনে বাহাদুরি করে গুরুদেবকে প্রশ্ন করে, যে গুরুদেবকে ছোট বানানোর জন্য মহা অপরাধ। মনে রাখতে হবে, গুরু যদি কিছু
যদি কিছু না জানে তাতে কোনো ক্ষতি নাই। শিষ্য যদি নৌকার বৈঠাটা ভালোভাবে চালাতে জানে, সে যে গুরুদেবকে উদ্ধার করে দিতে পারে, এত মহিমা। এর জন্য গুরু তুমি যাচাই বাছাই করো আর না করো, গুরুর কর্তব্য শিষ্যকে যাচাই বাছাই করে কানে মন্ত্রটা দেওয়া। এই যে কানে তোমাকে বীজটা দিল, এই বীজ যদি তোমার হৃদয়ে যদি ভক্তি এবং বিবেক দুটি সন্তান জন্ম দিতে পারে, তবে সেই বীজের সার্থকতা। বিবেক ভক্তি না থাকিলে যত পাণ্ডিত্যই অর্জন করো না কেন, ভগবান ধরা দেবে না। ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির দ্বারা সম্ভব। এর জন্য পরীক্ষিত মহারাজ শিষ্য হয়ে গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব, জগৎবাসী যে ভাগবত অধ্যয়ন করবে, ভাগবতের মধ্যে অভিনব কি তত্ত্ব আছে, আমাকে সেই গুহ্য কথা অর্থাৎ গোপন কথা আমায় বলো। গীতার মধ্যেও আছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, ওই অধ্যায়ের শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কিছু শ্লোক আমি বলেছি। তখন বললেন, গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পৈঠনায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ তিনি দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্য তিনি প্রতি যুগে অবতরণ করেন, গীতায় বলেছে। চৈতামৃততে কি বললেন? ভগবান ভক্তদের ডাকেন, কিভাবে ডাকেন? ওই যে আই ধবলি আই শ্যামলি, এই যে পূর্বের ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যে আই ধবলি আই শ্যামলি বলে ডাকছে, সে ভুলেই গেছে। সে আই ধবলি আই শ্যামলি বললে ধবলি শ্যামলি আসবে না, কিন্তু এখানেও ধবলি শ্যামলি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু ধবলি শ্যামলি বলে এই যে সাদা কালো বর্ণের যে আমরা মানুষ, এই মানুষকে তিনি আহ্বান করেছেন, আয় ধবলি আয় শ্যামলি, একবার আমার প্রেমের ডালি থেকে কিঞ্চিত প্রেম তুই নিয়ে যা। তোদের জন্যই তো এই পৃথিবীতে আমি এসেছি, আবার রাধাকে লয়ে গোড়া রূপে আমি যে ভজনের গোড়া সাধনের গোড়া, আমাকে অবলম্বন কর। চৈতন্যের কথা বললেন, ভাগবতে প্রমাণ দিলেন, ভগবান আসেন, ভগবান ডাকেন, ভগবান ভক্তের জন্য হা ভক্ত বলে কান্নাও করেন। ভগবান এত দয়াময়, সেই ভগবানকে আমরা স্মরণ করতে পারি না, অন্তত পক্ষে আমার মতো অধম সেই ভগবানকে স্মরণ করতে পারি না। এই যে ভগবান থাকেন, তিনি ভাবনার মধ্যে ভাবাতীত। একটি ঘরের জানালা খুলে দেওয়া আপনার সাধনা, ভগবানের বাতাস, অঙ্গের বাতাস যে গোবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে যে ঢুকবে, এটি ভগবানের করুণা। এই সাধনা আর করুণার অভাব ছিল বলে যশোদা মাও ভগবানকে 2 আঙ্গুলের ব্যবধান ছিল পাততে পারেনি। কিন্তু যখন যশোদা বললেন, আমার দ্বারা ভগবানকে, অর্থাৎ ভগবান তো নয়, বাৎসল্য রস গোপালকে আমার দ্বারা বাধা সম্ভব না। ভগবান বললেন, মা আমি তো এটাই চেয়েছি, তুমি
সত্যি সত্যি নন্দরানী কৃষ্ণকে বেঁধে ফেলেছিলেন। এই যে ভগবানকে ডাকা ভক্তের সাধনা আর ভগবান আস্তে আস্তে করুণা করে যে আসা, এই দুয়ে মিলে যখন একত্র হবে আমার এই হৃদয় মন্দিরে, তখন এই মানব জন্ম সার্থক। বলিও শ্রীমদ্ ভাগবত গীতি মেলায় বললে যদ্ময় ভূমা তৎ সুখম। ভূমার সাথে অর্থাৎ পরমারাধ্য গোবিন্দের সাথে ব্রহ্মের সাথে যতক্ষণ না আমার সংযুক্তি না হবে, ততদিন আমার সুখ হবে না, সুখী হতে পারবো না ভূমার সাথে যতদিন আমার সংযুক্তি না হবে। এই ভূমার সাথে সংযোগ করার জন্য যে তরল পদার্থ, যে আঠালো পদার্থ, সেটি হচ্ছে আমার ভাগবত। এই ভাগবতকে যে আশ্রয় করতে পেরেছে, সে বিষয় তত্ত্ব পাবেই পাবে, ভগবান নিজে তাকে বলেছে। গুরু এবং ভাগবত এটি হচ্ছে আশ্রয় তত্ত্ব। একে আশ্রয় করো। আশ্রয় করা মানে কি? একে আশ্রয় করো, আশ্রয় করতে হবে। যেমন সন্তান ছাড়া মা যেমন মাতৃ জনম বৃথা, তদ্রূপ এই মানব জনম গোবিন্দ ছাড়া বৃথা। মা বোঝে সন্তান না হওয়ার বেদনা, সে শুধু পেটে ধরতে পারে না, এই বেদনায় সে থাকতে পারে না। আর ভগবান আমাদের এতগুলো জীবকে তিনি সৃষ্টি করেছেন তাকে ডাকার জন্য, তাকে আমরা ডাকি না। ভগবানের কতটা কষ্ট হতে পারে। একটা দিন কোনো সন্তান যদি তার মা বাবার সাথে কথা না বলে থাকে, সেই মা বাবা বোঝে কত যন্ত্রণা। ভগবান কি আমার মতো অধম সন্তান, আমি যে কতদিন ধরে ভগবানকে হাগুর হাগুর বলে ডাকতে পারি নাই। আমার গোবিন্দ যে কত কষ্টে আছে, এই জ্ঞান তো আমার মধ্যে তৈরি হলো না। আমি তো ডাকতে পারলাম না। গোবিন্দ, তুমি আমায় তোমার করে নাও। আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমায় শাস্তি দাও। তারপরেও তুমি আমায় গ্রহণ করো, কারণ তুমি তো আমার মধ্যেই রয়েছো প্রভু। আমার হৃদয়ের মধ্যে একটি মন্দির আছে জানো প্রভু, সে মন্দিরে অনেক দিন প্রদীপের আলো জ্বলে। সেই মন্দিরে ভগবান তুমি বসনি, বসার কথা তোমারই ছিল প্রভু। আমার হৃদয় মন্দিরে দিবানিশি তোমার পূজা করার কথা ছিল প্রভু, কিন্তু বহুদিন ধরে হৃদয় মন্দিরে কোনো প্রদীপ জ্বলেনি। আমি কোনো সেবা যত্ন করতে পারিনি প্রভু। তুমি দয়া করে পুরোহিতের মতো আমার হিত করো, এবং হিত করার পরে নিজেই এই হৃদয় মধ্যে একটু দয়া করে বসো প্রভু। তুমি না দিনের বন্ধু, তুমি না জগৎপতি, তুমি আমায় একটু দয়া করো। আমার এই হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দাও প্রভু। আমি অধম, তোমায় ডাকতে পারি না। এই হৃদয়ে তেল নেই, আগুন নেই, প্রদীপটাও আছে কিনা সেটাও বলতে পারি না। থাকার কথা ছিল প্রভু, কুশাকুশি ঘটনা সবই থাকার কথা ছিল। ওই মন্দিরে পূজা দিয়ে কি হবে? নিজে
গোবিন্দ, এই আমার মতো পাষণ্ডকে তুমি উদ্ধার করো প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে হেঁটে যাচ্ছেন। যেদিক দিয়ে হেঁটে যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে পশুরা তার পশুত্ব বলে হা কৃষ্ণ বলে কাঁদছে। এমনকি সেই জায়গাটা এখনো সাক্ষী প্রভু যেখানে দাঁড়িয়েছিল কৃষ্ণ নামে পাথর পর্যন্ত গলে গেছে। আমার এই হৃদয় পাথরটি গলল না। কত পাষাণ এই হৃদয়। আমার এই হৃদয়ের গোবাক্ষটি গোবিন্দ অনেক দিন ধরে বন্ধ। খোলার ইচ্ছা থাকলেও খুলতে পারি না প্রভু। আমি জানি তুমি আমার কাছে হয়তো কোনোদিন এসেছিলে, হয়তো রাগ করে চলে গেছো। এরপরে যদি কোনোদিন প্রভু তুমি আসো, রাগ করে চলে যেও না। আমার এই হৃদয় পথের পদাঘাত করো প্রভু, যাতে এই গোবাক্ষটি খুলে যায়। তোমার নাম দিয়ে যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি প্রভু। তুমি বিনে আমার কে বা আছে? কবে বিষয় ছাড়িয়া আমি ফিরিব শ্রী বৃন্দাবন। তুমি বিনে প্রভু আমার তো কেউ নেই। তুমি একমাত্র বান্ধব। তুমি আমাকে ধুয়ে প্রভু চলে যেও না। আমার সাধনা নেই গোবাক্ষ খোলার, আমি করুণার আশাও করি না। কিন্তু প্রভু তুমি যদি চলে যাও, কোনো বৈষ্ণবকে আমার এই হৃদয় পথে পাঠিয়ে দিও, সে যেন চরণ ধুলি দিয়ে আমার এই মন্দিরটাকে একটু সুন্দর করে তোলে। আমি যেন দিবানিশি তোমার পূজা করতে পারি প্রভু। খালি মন্দিরেই তোমায় পূজা করব, সবার আগে তো বাসা ভালো করতে হবে। বাসা ভালো করলে ভজনে হয় মার্জন। ভজনে যদি মার্জন করতে পারি, আমার বিশ্বাস প্রভু তুমি একদিন না একদিন ঠিকই আসিবে। আমার সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি প্রভু, তুমি ফেরত চলে যেও না। কামিনী কাঞ্চন নিয়ে মেতে আছি, টাকা পয়সা অহংকার নিয়ে মেতে আছি প্রভু, কিন্তু ভুলে গেলাম চিরদিন কারো সমান যায় না। মোহমায়ার চক্রে ঘুরছে সুখ দুঃখ, এক তিল বিরাম পায় না, চিরদিন কারো সমান যায় না। আজ যে মেয়ে উলঙ্গিনী, বুকের স্তন বই আর কিছু খায় না, কাল সে মেয়ে লম্বা ঘোমটা, তার মুখ দেখতেও কেউ পায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে মেয়ে চড়াই ভেরি, তার মুখ পানে কেউ চায় না, চিরদিন কারো সমান যায় না। রাজ্য সুখে রাজা আমার মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির খুদ কুড়াইয়াও পায় না, চিরদিন কারো সমান যায় না। বৈষ্ণব পদকর্তা বুঝিয়ে দিলেন, আজ যা তোমার কাল তা অন্য কারণ হয়ে যাবে। গীতার সারাংশও তাই বলেছে। ক্ষণিকের ভগবান যদি বিদ্বেষী হয়, তোমার 1000 টাকাও 1 মাসের মধ্যে শেষ হতে সময় লাগবে না। আর ভগবান যদি তোমার পক্ষে থাকে, ওই মুচি মেথর থেকেও তুমি বড় লোক হতে পারো, বলা যায় না। ভাগবতে প্রবেশ করার আগেই যে কত মধুর আলোচনা।
এই আলোচনা বড় গুঞ্জ কথা। ভাগবতে ঢোকার আগে যে আলোচনা, এই যে ভিতর থেকে চলে আসে, ভক্তের অধীন ভগবান বলেছিলেন। আজ নিজেকে নিয়ে বলি, আমি জানতাম না আজকে এখানে আমি পাঠ করতে পারবো কিনা ভালো মতো। গতকাল পর্যন্ত আমার কণ্ঠটি সুস্থ ছিল না, একদম বসে গেছিল। আমি খালি ভগবানকে ডেকেছি, ভগবান অন্তত আমার জন্য নয়, যে ভক্তরা আমার পাঠ শোনার জন্য ব্যাকুল আছে, তারা যেন কৃষ্ণ কথা থেকে বঞ্চিত না হয়। আমি যেন কৃষ্ণ বিবাদী না হয়ে, প্রভু দেখো, আমি যেন কৃষ্ণ বিবাদী না হয়ে, প্রভু তুমি দেখো। যারা আমাকে এই আসনে বসিয়েছে তারা আমার পরম বান্ধব, তারা আমাকে করুণা করে এই আসনে বসিয়েছে। আমি এই আসনের যোগ্য নই, আমি নরাধম, আমি ধন্য। আমাকে এখানে যারা বসিয়েছে তাদের কারণে আমার শত কোটি প্রণাম। তারা আমার জন্মে জন্মে যেন এমন বান্ধব হয়, তারা ছাড়া আমার কেউ নেই। কারণ গোবিন্দের কৃপা তো আর পাবো না। যা কথা দিয়েছিলাম সপ্তম মাসেতে, তাকে কথা দিয়েছিলাম প্রভু মুক্তি দাও, আর সহ্য হয় না প্রভু মুক্তি দাও, ভবে নিয়ে ভজিব তোমারে। জন্ম নেওয়ার পরে বললাম ওয়ানা ওয়ানা, কেঁদে উঠলাম, ভুলে গেলাম সব কথা। ভগবানকে কি কথা দিয়েছিলাম আর কি করছি, যে সাজের কোনো প্রয়োজন ছিল না, সেই সোনা গালা অলংকার পরে রয়েছে, কিন্তু একটি তুলসীর মালা আমার কণ্ঠে শোভা পায় না। একটু জপ করা, একটু গোবিন্দের নাম করা আমার মুখে শোভা পায় না। যাও বা করি তাও সঠিকভাবে করতে পারি না। মনটা যে চঞ্চল, স্থির করতে পারলাম না। কোনো বৈরাগ্য ভিতরে আসলো না। কবে আমার মধ্যে সেই জ্ঞান আসবে, আমি প্রভুকে বলবো, প্রভু আমি যোগ্য হয়েছি, এবার তুমি আমায় দেখা দাও। রুহিদাস ভগবান যে সবার কাছে সমান, তার প্রমাণ দিয়ে আমি ভাগবতে প্রবেশ করব। রুহিদাস ছিলেন মুচি। ভগবান যে সবার, তার প্রমাণ। রুহিদাস ছিলেন মুচি। তার একটি প্রতিজ্ঞা ছিল যে তিনি বৈষ্ণবের জুতা সেলাই করলে জীবনে অর্থ নেবেন না। একদিন এমন করতে করতে ভগবান রুহিদাসের পরীক্ষা করার জন্য একটি বৈষ্ণবের মূর্তি প্রতিচ্ছবি ধারণ করে রুহিদাসের সামনে এসে জুতো সেলাই করছে। তো জুতো সেলাই করার পরে ভগবানও তাকে অর্থ সম্পদ কিছু দিতে গিয়েছে। পরে রুহিদাস বলছে, বৈষ্ণব বাবাজি কত বিনয়, দেখুন বৈষ্ণবের সাথে কিভাবে কথা বলতে হয়। বৈষ্ণবের নিন্দা করবেন না। বৈষ্ণব যদি মিথ্যাবাদীও হয় তবু আপনি বৈষ্ণবের নিন্দা করবেন না। কারণ কে অধিকার দিয়েছে আপনাকে নিন্দা করা? সে যতটুকু ত্যাগ করেছে ততটুকু কি আপনি করতে পারবেন যে আপনি তার সম্পর্কে নিন্দা করবেন? আপনার কোনো অধিকার নেই বৈষ্ণব সম্পর্কে নিন্দা করা। এই যে রুহিদাস শিখিয়ে দিলেন, বৈষ্ণব বাবাজি আমি প্রতিজ্ঞা করেছি কোন বৈষ্ণবের জুতো সেলাই করে আমি অর্থ নেব না। তুমি আমায় অনুরোধ করো না বাবা, আমার শর্ত ভঙ্গ হয়ে যাবে। ভগবান বললেন ঠিক আছে, আমি তোমাকে অর্থ দিচ্ছি না, তুমি এক কাজ করো। পরশ পাথর দিয়েছে,
পরশ পাথর লোহায় ঠেকালে লোহা সোনা হয়ে যায়। ও তুমি আমাকে লোভ দেখাচ্ছ? লাগবে না তোমার পরশ পাথর, আমি চাই না। পারলে আমার হরিনামের পরশ পাথর এনে দিও। তোমার এই লোহা ছোঁয়ালে সোনা হয়, সেই সোনা অন্য সোনায় ছোঁয়ালে তার সোনা হবে না। আমার হরিনামের পরশ পাথর যদি এনে দিতে পারো, এই যে মহামূল্যবান পরশ পাথর, এই যে ছোঁয়াচে রোগের মতো, এক সাধুর সঙ্গ আরেক সাধু বললেন সেও সাধু হয়ে যায়। রহিদাস যখন নিতে যাচ্ছেন না, ভগবান তো বললেন না আমি ভক্তের কাছে হারবো না। তিনি বললেন ঠিক আছে পরশ পাথর তুমি কিছু করো না, তুমি রেখে দাও। তিনি করলেন কি, একটি বাটির মধ্যে পরশ পাথরটি রেখে দিলেন। 1 বছর পরে ভগবান আবার রহিদাসের কাছে আসলেন। রহিদাস সেই রকমই জুতা সেলাই করছে। ভগবান আশ্চর্য হয়ে গেলেন, পরশ পাথরে 1 বছরে কোনো কাজ করেনি, আমি কি তাহলে ভক্তের কাছে হেরে যাব? তিনি রহিদাসের কাছে গেলেন, যে বললেন পরশ পাথর তুমি কেন ব্যবহার করনি? সে বলেছে পরশ পাথর যদি ছোঁয়ায় সোনা হয়, সে সোনা যে আমার গৌর হরি পছন্দ করে না। নিজেকে তো সোনায় পরিণত করতে পারলাম না যে সোনা গৌর হরি পছন্দ করে। ভগবান ভাবলেন এই পরীক্ষায় হেরে গেলাম, আরেকটা পরীক্ষা করব। নারায়ণ শিলা তো চেনে, ছিদ্র ছিদ্র থাকে, এবড়ো থেবড়ো একটি পাথর। নারায়ণ শিলা দিলেন, দিয়ে বললেন এটির পূজা করো। রহিদাস বললেন আমি তো গরিব, আমার পূজা অর্চনা কিভাবে করবো? তাহলে ভগবান বললেন একটি ঘর করে দিই। বলল ঠিক আছে, ভগবানের পূজা অর্চনা করার জন্যই তো একটি ঘর করে দিন, সমস্যা নেই। ঘর তৈরি করার পরে যখন নারায়ণ শিলাকে স্থাপন করেছেন, পরের দিন সকালে দেখেন ওই এবড়ো থেবড়োর যে ছিদ্র যেগুলো ছিল সেখান থেকে স্বর্ণের মোহর বের হচ্ছে। দেখুন অর্ধাঙ্গিনী কাকে বলে। রহিদাসের স্ত্রী বলছে পতি স্বামী দেখো নারায়ণ শিলার ভেতর থেকে ভগবান পরীক্ষা করার জন্য দেখো স্বর্ণের মোহর পাঠিয়েছে। রহিদাস বলল যাও এগুলো গঙ্গায় ফেলে আসো। স্ত্রী একটি কথাও বললেন না, একে বলে সহধর্মিনী, ফেলে দিলেন। পরের দিনও একই রকম ভাবে স্বর্ণ বেরোচ্ছে। রহিদাস বলল স্বর্ণ ফেলে দিচ্ছি, কালকে যদি আবার স্বর্ণ হয় তোমাকে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। দেখুন ভক্ত হলে আমার মতো অধমের কি এত বড় দুঃসাহস হবে নারায়ণ শিলা গঙ্গায় ফেলে দিয়ে আসার মতো? রহিদাস বললেন আবার যদি পরদিন তুমি এরকম স্বর্ণের মোহর দাও, আমি তোমায় গঙ্গায় ফেলে দিয়ে আসবো, দরকার নেই তোমার। পরের দিনও ভগবানের পরীক্ষা, তো ভগবান সেই একই কাজ করেছে। যখনই বের হয়েছে রহিদাস বললেন না অনেক হয়েছে, চাই না আমার নারায়ণ শিলা। এই বলে যখনই গঙ্গায় দিতে গিয়েছে নারায়ণ বলছে রহিদাস দাঁড়াও, আমায় তুমি ফেলে দিও না। তুমি যদি আমায় গঙ্গায় ফেলে দাও আমায় কে সেবা দেবে? আমি যে অভক্ত রব, কে কবে বা আমায় পাবে, তারপরে সে নতুন করে স্থাপন করবে। দেখুন ভগবানের এত ভক্ত থাকা সত্ত্বেও রহিদাসকে বললেন আমি অভক্ত রব। ও কেন বললেন কথা? ভগবানকে ওই ঐশ্বর্যপূর্ণ প্রসাদ দিলে তিনি সেবা করে না, তাকে বাসি প্রসাদ দেন, তার সাথে যেন প্রেম ভক্তিটা মিশ্রিত থাকে, তিনি সেটাই গ্রহণ করেন। হৃদয়
এ দেখে রহিদাস বলল, প্রভু আর নয়, আমায় তোমার করে নাও। তোমায় আমার করার মতো যোগ্যতা আমার নেই, আমি জুতা সেলাই করি, মুচির ছেলে। তুমি দয়া করে আমার করে নাও। তখন বলল, হে জীববাসী, তোমরা শুনে রাখো, আমাকে যে যেভাবে ভজনা করে তাকে আমি বর্ণ জাতি বিচার করি না, আমি তাকে সেভাবেই রক্ষা করি। এই ছিল রহিদাসের গল্প। আমি এখনো ভাগবতে প্রবেশ করতে পারিনি, তার আগেই আবার সব আমি কোথা দিয়ে সময় কেটে গেছে আমি বলতেই পারবো না, আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আমি ভাগবতে একটু প্রবেশ না করলে অপরাধ হবে, যেহেতু গ্রন্থ খুলেছি। আমি একটু আলোচনা